হ্যালো দিস আরিয়ান। সো ফাইনালি দরদের রিলিজ ডেট আজ অফিসিয়ালি ভাবে জানানো হলো, সাথে একটা অ্যানাউন্সমেন্টের টিজার। সো দরদের এই টিজারটা আমার কাছে কেমন লাগলো যদি অনওয়ার্ডে বলি তাহলে ইট ওয়াজ এ ব্লাস্ট। এই টিজার দেখে মজা এসে গেছে, অনেস্টলি বলছি টিজারটা দারুণ হয়েছে। দরদের এর আগের যে অফিসিয়াল টিজারটা ছিল সেটা থেকে ফার বেটার এই অ্যানাউন্সমেন্ট টিজার। এই 1 মিনিট 16 সেকেন্ডের টিজারটা এমন ভাবে কাট করা এবং এটা লুক অ্যান্ড ফিল দেখতে অনেক ভালো লাগে। আই মিন আমাদের বাংলাদেশি যে ফিল্মগুলো হয়ে থাকে সেই ফিল্মগুলোতে যে ভিজুয়ালটা আমরা দেখতে পাই বা তাদের যে প্রেজেন্টেশন থাকে সেইগুলো থেকে ফার বেটার ভাই এই টিজারটা। পুরো টিজারটাই শাকিবময়, টিজারের শুরু থেকে শেষ অবধি শাকিব খানের এই ধুলুমিয়া ক্যারেক্টার এটা দেখতে এত ভালো লাগে এবং এই ক্যারেক্টারটা ভাই টিজার দেখে আমি বলে দিচ্ছি যে এই ফিল্মে শাকিব খানের কাছ থেকে আমরা যে পারফরমেন্সটা পেতে যাচ্ছি এর আগে আমরা শাকিব খানকে এভাবে দেখিনি। শাকিব খানের প্রিভিয়াস যে ফিল্মগুলো ছিল সেগুলোতে শাকিব খানের যে পারফরমেন্স ছিল, তার যে অভিনয়ের জায়গাটা ছিল এবং সে সেখানেও সেটা প্রুভ করেছে। বাট আই থিঙ্ক দরদের শাকিব খান তার এই ধুলুমিয়া ক্যারেক্টার দিয়ে সে নিজেকে আবার নতুন ভাবে প্রেজেন্ট করতে যাচ্ছে। টিজারটা যেভাবে শুরু হয় একটা ফাইট সিন দিয়ে, সেটা দেখতে কত ভালো লাগে। এরপর শাকিব খানের ভয়েস ওভারে টিজারটা চলতে থাকে এবং আমরা ধুলুমিয়ার ক্যারেক্টারটা থেকে এটা জানতে পারি যে সে তার ওয়াইফকে এতটাই ভালোবাসে যে তার সুখের জন্য যে কোনো কিছু করতে পারে। এই ভিডিওতে যেহেতু এই টিজারের রিভিউ দিচ্ছি যার কারণে আমি এইটা ডিটেলসে যাচ্ছি না। আই মিন এটার স্টোরি কিরকম কি হবে, এই টিজারটা নিয়ে একটা ব্রেকডাউন ভিডিও বানাবো এবং সেইখানে আরো ডিটেলসে আলোচনা করব যে এই ফিল্মের স্টোরিটা কেমন হতে পারে। এরপর মোহাম্মদ ইরফানের ভয়েসে সেই হিন্দি গানটা, আই মিন পুরো টিজারটা কিন্তু বাংলাতে বাট সেই গানের পার্টটুকু রাখা হয়েছে হিন্দিতে। ম্যান সেই গানটা শুনতে এত ভালো লাগে। আই থিঙ্ক এই গানটা যখন আসবে সেটারও একটা রেকর্ড হবে। শাকিব খান যে কত বড় মাপের অভিনেতা, এই টিজারে শাকিব খানকে যত রকম ভাবে আমরা দেখি, আমি সেই দিকে না গিয়ে যদি একটা পার্টিকুলার সিন নিয়ে কথা বলি, দেখবেন যে শাকিব খান বসে কান্না করতেছে, আই মিন শুধু চোখ দিয়ে জল পড়তেছে। সেইখানে তার এক্সপ্রেশনটা এনাফ, আর কিছু দরকার নেই সে কেমন অভিনেতা এইটা বারবার বলার জন্য। তবে এখানে আমার কাছে একটা বিষয় খারাপ লেগেছে যে সোনাল চৌহানের কোনো একটা ডায়লগ বা কোনো কিছু রাখা উচিত ছিল। হ্যাঁ, তাকে টিজারে অনেকবারই দেখা যায় বাট তার কোনো ডায়লগ নেই। শাকিব খানের সাথে সোনাল চৌহানের এই যে জুটিটা, এটা স্ক্রিনে দেখতে কতটা ফ্রেশ লাগছে। এইখানে ধুলুমিয়ার যে ক্যারেক্টারটা হবে, এই ক্যারেক্টারে যে কিছু একটা থাকতে যাচ্ছে এটা এই টিজার থেকে বোঝা যাচ্ছে। আর আমি এটা অবশ্যই যখন টিজারের ব্রেকডাউন করব তখন আমি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, যার কারণে ভিডিওতে অনেক বেশি কিছু বলছি না, আই মিন শেয়ার করছি না। পুরো টিজার বললামই তো শাকিবময়, শাকিব খানকে দেখতে এত ভালো লাগে, প্লাস তার যে পারফরমেন্স, সেই কান্নার সিনটা, সেই হাসির সিনটা, অট্টহাসির সিনটা মজা এসে যায়। আর শেষের দিকে একটা ডায়লগ রয়েছে যে তোকে আমি ভেবেছিলাম জোকার বাট তুই আসলে জুকার বাগ, এটাও বেশ ভালো। ওভারঅল টিজারটা দারুণ হয়েছে, মজা এসে গেছে, পুরো টিজারটা এনজয় করেছি। দরদ রিলিজ পাবে 15ই নভেম্বর এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা হবে দরদ। আমি গতকাল দরদ নিয়ে একটা ভিডিও বানাই এবং সেখানে বলি যে এই সিনেমাটাকে নিয়ে এতদিন যে আলোচনা ছিল, যে সমালোচনা ছিল বা যে রিজনে ছিল, আই থিঙ্ক সেগুলো এখন ভুলে গিয়ে যেহেতু দরদ সিনেমা রিলিজ ডেট আজ কনফার্ম হয়ে গেছে, টিজার এত সুন্দর একটা টিজার। সো আসলে আমরা ভালো কাজের সবসময় অপেক্ষায় থাকি। আমরা যত রকমেরই সমালোচনা করি বা অডিয়েন্স যত কথাই বলুক, যখন তাদেরকে একটা ভালো কাজ দিবে, কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে যে আমরা তোমাদেরকে যেটা দিচ্ছি বা আমরা যেটা করেছি সেটা বেস্ট, সেই অডিয়েন্স এর আগে কি হয়েছে সেটা তারা মনে রাখবে না। সবাই ভালো কাজের অপেক্ষায় থাকে। ধরুন এই টিজারটা যদি ভালো না হতো তাহলে কি পরিমাণ সমালোচনা আমি নিজেই করতাম। বিকজ এই সিনেমাটাকে নিয়ে এত আপডেট এসেছে, রিলিজ ডেট নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে, সো সমালোচনার জায়গা থেকে কিন্তু ছাড় দিতাম না। বাট টিজারটা এত সুন্দর হয়েছে, আর কিছু বলার নেই। তো যারা অলরেডি দরদের টিজারটা দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।